আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষের দেখা যায় কোনো না কোনোভাবে চুলকানি, শ্বেত রোগ, ধবল রোগ ইত্যাদি রোগে আমরা আক্রান্ত রয়েছি। এ ব্যাপারে আমরা অনেকে ডাক্তারের শরণাপন্ন হয়েছি, অনেক ধরনের ওষুধ খেয়েছি, ওষুধ গ্রহণ করেছি, তারপরেও দেখা যায় যে আমাদের এই চুলকানি থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না, সুস্থতা ফিরে পাচ্ছি না। এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আজ আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব। এই আমলটি যদি প্রতি ফরজ সালাতের পরে নিয়মিত করতে পারেন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনারা এই চুলকানি, ধবল রোগ, শ্বেত রোগ ইত্যাদি এই ধরনের কঠিন মারাত্মক ব্যাধি থেকে ইনশাআল্লাহ তাআলা পরিত্রাণ পাবেন। তো চলুন আমলটি শিখিয়ে দেওয়া যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমলটি হলো সূরাত আল মুমিনুনের 14 নম্বর আয়াত। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন বাংলা উচ্চারণ সহ। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আরো একবার বলছি, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুপ্রিয় উপস্থিতি, আমলটি করবেন যেভাবে, সর্বপ্রথম সূরাত আল ফাতিহা তেলাওয়াত করবেন, এরপর এই সূরাত আল মুমিনুনের 14 নম্বর যে আয়াতটি, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই আয়াতটি তেলাওয়াত করে আপনারা ছোট একটি গ্লাসে পানি নেবেন, সে পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়ে সেই পানিটি আপনারা পান করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনারা এই চুলকানি, শ্বেত রোগ, ধবল রোগ ইত্যাদি এই সমস্ত চর্মরোগ থেকে, যাবতীয় চর্মরোগ থেকে ইনশাআল্লাহ তাআলা পরিত্রাণ পাবেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থতা ফিরে পাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।